শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 11 ফেব্রুয়ারি মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থী সকলদের জন্য এই মুহূর্তে বিশেষ নোটিশ জারি করা হয়েছে। এই নোটিশে উল্লেখ করা হয়েছে পরীক্ষা হলের 100 মিটার পর্যন্ত প্রবেশ করিতে পারিবেন না কোনো সাধারণ জনসাধারণ। তার সঙ্গে পরীক্ষা হলের 200 মিটারের ভিতরে কোনো ধরনের সাউন্ড অথবা গান বাজনা বাজাতে পারিবেন না। তার সঙ্গে ছাত্রছাত্রী পরীক্ষা হলেতে নিতে পারিবেন না মোবাইল ফোন। তার সঙ্গে স্মার্ট ঘড়ি, ক্যালকুলেটর এবং ইলেকট্রনিক সামগ্রী নিতে পারিবেন না। ম্যাট্রিক এবং হায়ার সেকেন্ডারি পরীক্ষার্থীর জন্য এই বিশেষ নোটিশ জারি করা হয়েছে। এদিকে রাজ্যের সরকারি বিদ্যালয় সমূহের শিক্ষক শিক্ষিকাদের জন্য বিশেষ নোটিশ জারি করা হয়েছে। আর থেকে বিদ্যালয় সমূহের শিক্ষক শিক্ষিকা রুমেতে মোবাইল ফোন নিতে পারিবেন না, অর্থাৎ ক্লাস চলাকালীন কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করিতে পারিবেন না বলে নোটিশ জারি করা হয়েছে। এদিকে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পুণ্য স্নান করতে গিয়ে শিলচরের এক যুবক নিখোঁজ। যুবকের বন্ধুরা বেশ খুঁজাখুঁজি করলেও তারা পাননি বলে সন্ধান দিয়েছে। 6 ফেব্রুয়ারিতে শিলচর থেকে প্রয়াগরাজে পৌঁছেন 8 ফেব্রুয়ারি তারিখে। সেখানে স্নান করার পর থেকেই নিখোঁজ শিলচরের সুরজিৎ নামের এক যুবক। কেহ তার সন্ধান পেলে এই মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের সদস্যরা অনুরোধ জানিয়েছে। এদিকে আসামের 5 ইউটিউবারের বিরুদ্ধে আসাম পুলিশের এজাহার দাখিল। আশিস চাঞ্চলনী, জসপ্রীত সিং এবং পূর্ব মাখিজা, রণবীর এলাহাবাদিয়া সহ সময় রায়না এই 5 বড় ইউটিউবারের বিরুদ্ধে আসাম পুলিশ এজাহার দাখিল করেছে বলে টুইটের মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশেতে শীঘ্রই জনগণনা চাইলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। রাজ্যসভায় সোনিয়া গান্ধী জানিয়েছেন খাদ্য সুরক্ষার অধিকার থেকে দেশের প্রায় 14 কোটি লোকেরা বঞ্চিত রয়েছেন। এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে রয়েছেন, সকল কৃষকেরা খুবই শীঘ্রই পিএম কিষাণের 19তম কিস্তির টাকা লাভ করিবেন। 24 ফেব্রুয়ারি তারিখে দেশের কৃষকেরা পিএম কিষাণের 19তম কিস্তির টাকা লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে গতকাল 10 ফেব্রুয়ারি প্রতি মাসের মতো এই মাসেও রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পের টাকা প্রদান করা হয়েছে। বিশেষ করে রাজ্যের অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী রাজ্যের লাখ লাখ মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে 1250 টাকা করে দেওয়া হয়েছে। এর প্রায় 43 লক্ষের অধিক মহিলারা উপকৃত হয়েছে। গতকাল রাজ্য সরকারের তরফ থেকে প্রায় 380 কোটি টাকা আদায় করা হয়েছে। এদিকে আধার কার্ডের জালিয়াতি বন্ধ করতে গিয়ে চালু করা হবে নতুন পোর্টাল। আধার প্রমাণীকরণের জন্য নতুন পোর্টাল চালু করা হবে বলে উদয়ের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে আত্মসহায়ক গোট অর্থাৎ এসএইচজি গ্রুপের মহিলা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। আপনারা হয়তো সবাই জানেন আত্মসহায়ক গোটের মহিলা সকলেরা মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে 10,000 করে টাকা লাভ করিবে। আর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন আগামী ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে রাজ্যের আত্মসহায়ক গোটেতে থাকা মহিলারা 10,000 করে টাকা লাভ করিবে। অর্থাৎ ফেব্রুয়ারি এবং মার্চ মাসেতে মহিলাদেরকে রাজ্য সরকারের তরফ থেকে 10,000 করে টাকা প্রদান করা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন। ইতিমধ্যে নতুন সরকারি গড় নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে বৃহৎ ঘোষণা করা হয়েছে। নতুন করে রাজ্যের 3,88,000 লোকেদেরকে সরকারি গড় প্রদান করা হবে। সরকারি গড়ের তালিকায় নাম থাকা এবং জিও ট্যাগিং সম্পূর্ণ হওয়া প্রতিটি গরিব দুঃখী পরিবারে লাভ করিবেন সরকারি গড় বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শীঘ্রই রাজ্যের 3,88,000 লোকেরা লাভ করিবেন সরকারি গড় বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আপনারা সরকারি গড় লাভ করেছিলেন নাকি কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে কড়া হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকার। রাজ্য সরকারের জল সম্পদ বিভাগেতে ভুয়ো চাকরির প্রচার। এই সরকার চাকরির নামে কেহর কাছ থেকে কোনো ধরনের ঘুষ নেয়নি এবং সম্পূর্ণ ছেলেমেয়েরাই চাকরি লাভ করিবে। কাল এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী পীযূষ হাজারিকা। জল সম্পদ বিভাগেতে নিয়োগ নিয়ে সামাজিক মাধ্যমে প্রচার চলছে বলে জানিয়ে তিনি চাকরি নামে দালাল চক্রকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।